মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। তীব্র গরমে অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতেও পেটের তাগিদে বৈরী আবহাওয়ার সাথে অনেকটা যুদ্ধ করেই চলছে শ্রমজীবী মানুষ। তীব্র গরম আর রোদে ধকল যাচ্ছে তাদের শরীরের উপর দিয়ে। শ্রমজীবী এসব মানুষের কথা মাথায় রেখে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের শাপলা চত্বরের বন্ধুরা। বিকেলে নগরীর ধাপ পুলিশ ফাঁড়ি এলাকায় শুরু করে জেলা স্কুল মোড় পর্যন্ত প্রায় ১,০০০ মানুষের মধ্যে তৃষ্ণা নিবারণের সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের রংপুর ডিভিশন গ্রুপের আহ্বায়ক মোস্তফা আলম বনি, মোজাহারুল হান্নান ফারুক, এস এম ইকবাল সুমন, আনোয়ার সাদাত ববি, রেজানুল হক রেজা, নয়ন জামান, নূর ইসলাম, লাবু খান, কবি গোলজার রহমান, প্রভাষক হানজালা ইসলাম, শফিক আহমেদ, হাজি রিপন সহ অনেক বন্ধু। তাপপ্রবাহ নিয়ে বন্ধুদের মধ্যে কথার এক পর্যায়ে এমন উদ্যোগের কথা জানান তারা। সেই সাথে এমন আবহাওয়া বিরাজমান থাকলে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ইনশাআল্লাহ যতদিন এই তীব্র তাপদাহ থাকবে, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আসলে আমাদের মূল লক্ষ্য যে দেশের সব জনগণকে উদ্বুদ্ধ করা, যারা বিত্তবান আছে তারা এই ক্লান্তিকালীন সময় সবাই নিজের সামর্থ্য অনুযায়ী আগায় আসবে। যেভাবে চালাচ্ছি আমরা বর্তমানে আমরা প্রতিদিন সবগুলো যেভাবে করে পাই দিচ্ছি, এটা আমরা আরো চাইলে যে আর বাড়াবো। তারা বাইরে কাজ করে আর কি, বিশেষত রিক্সা চালক, রেলে পাড়ার হেভি ওয়েট লিফটার, তারা অনেক ওয়েট ক্লিয়ার করে। তারা আসলে তারা অনেক বয়স্ক এবং শিশু এবং অসুস্থ মানুষ, গর্ভবতী মহিলা, এরা বিশেষভাবে এই হিট বা তাপ জনিত যে জটিলতাগুলো সেগুলো আক্রান্ত হয়। মেনলি তাপজনিত রোগগুলো হলো মেনলি হিট স্ট্রোক হতে পারে, হিট এক্সপ্লোশন হতে পারে, হিট ইডিমা, এবং হিট সিনকোপ, মানে জাস্ট অজ্ঞান হয়ে যাচ্ছে। এগুলো এই প্রধান তাপদাহে আসলে আমার রংপুর ডিভিশন এসএসসি ৯৭ এবং এসএসসি ৯৯ এবং শাপলা চত্বর এসএসসি ৯৭ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এবারও এই প্রধান তাপদাহে দুস্থ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি এবং কোল্ড স্যালাইন যেটি খুবই গুরুত্বপূর্ণ, এটি সরবরাহ করে যাচ্ছে। এমন দাবদাহ চলাকালীন সমাজের খেটে খাওয়া মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান আয়োজকদের। সেলিম সরকার, সকালের বাণী, রংপুর।